এত নারীর মাঝখানে থাকতে সেজন্য অসহায়? না 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 না, এখনো কষ্টের জায়গাটাতে যাইতে পারি নাই। পরীর তো নিশ্চয়ই ভালো লাগছে। সবাই যে আমাকে গল্প নিয়ে জিজ্ঞেস করতেছে, গল্প কিন্তু গল্পের জায়গায় এখনো। পরীর ব্যাপারে আমার ওর যতগুলো কাজ দেখেছি, ও সেলিম ভাইয়ের দুটো কাজই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তারপর ওটিটিতে হইচইতে একটা কাজ দেখেছি, সেটা ভালো লেগেছে। আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে, দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায়। প্রথম প্লাস হচ্ছে ওর এইটা, আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে, আমার মনে হয় যে ওকে নিয়ে আরও অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত। এটা আমার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। এটা আমার যতবারই মনে পড়ছে অথবা আপনারা মনে করিয়ে দিচ্ছেন, আমার যখনই ফিল হচ্ছে ভাই আমার পাশে, তখনই মনে হচ্ছে না 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 না, তখন আমি কি বলবো। একদমই তা না। হ্যাঁ, আমার শুধু কি হচ্ছে, আমি লিফটে উঠতে উঠতে আপনারা দেখছিলেন যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে যুগ পার হয়ে যাচ্ছে একদম, মানে হয় না যে- লাইনটাই বললাম যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তো ভাই আমার দিকে তাকালে আমি না, আমার জন্য বলছি এটা, আমি আমাকে মানে ও বলছে যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে। আমি বললাম না না, আমি বুড়া। না না, আসলে তো মানে হয় না যে ওই টিনেজ বয়সটাতে আসলে আমরা সবাই পার করে আসছি। এখনো আমি জানি না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা একটু বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে, যাব। তো আমি জানি না, হয়তো এভাবেই বা লেখা ছিল আমাদের, এভাবে একটা কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা অনেক মানে অনেক ভালো হোক, অনেক বেস্ট হোক, সবাই অনেক পছন্দ করেন।